হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা চলো আজকে আমি আমার ব্লাউজ কাটিংয়ের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখো কাটিংগুলো আমি কিভাবে করছি। একজন কাস্টমার কিন্তু এই পিস দুটো আমাকে দিয়ে গেছিল, তো বলেছিল আমার এমার্জেন্সি দরকার আছে, তুমি এই পিস দুটো কিন্তু আমাকে দুদিনের মধ্যে বানিয়ে দিও। তো আমি এই পিস দুটো একসাথেই কাটিং করব ভেবে নিয়েছি। তো এই জন্য আমি এই দুটো দেখে নিচ্ছি কোনটা কিভাবে কাটিং করব। একদম নর্মালভাবে আমাকে বানিয়ে দিতে বলেছিল, তো হাতা দুটো দুটো অন্যরকম হবে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি কাটিংগুলো করছি। ফার্স্টেই দেখো এই যে দুটো কালারের লাইলিন আমি কিন্তু কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি এই পিসটাকে কাটিং করব। তো লাইলিন দুটো আগে থেকেই আমি একসাথে বসিয়ে কেটে নিয়েছিলাম, কারণ একজন কাস্টমারের যদি দুটো ব্লাউজ হয় তাহলে একসাথে মাপ করে কেটে নিলেই হয়ে যায়। কিন্তু এই যে এই মেন ফেব্রিকটা দেখো একটু আলাদা রকম আছে, এই যে এই কলকাগুলো কিন্তু একটু অন্যরকম আছে। তো ফার্স্টে আমি ভেবে নিলাম এটা একটু আলাদা, মানে একটা একটা করে কাটতে হবে, ওই জন্য আমি মেন ফেব্রিকগুলো আলাদা করে কাটছি। আমি হাতাটা আগে কিন্তু সুন্দর করে গোছ করে কেটে নিয়েছি, নিয়ে এই যে হাতাটা এই পার থেকে ধরে এটা সিম্পল একদম গ্লাস হাতা বলেছে, তো গ্লাস হাতার মাপ করে আমি লাইলিনটা কেটে নিয়েছিলাম। লাইলিনটা বসিয়ে সেমভাবে আমি হাতার কাটিংটা করে নিচ্ছি। আর দেখো পিসটা কিন্তু একটু ছোটই আছে, তো আমার কলকা ডিজাইনগুলো এইরকমভাবে লম্বালম্বি আছে বলে আমাকে কিন্তু এইভাবে ভাঁজটা দিতে হবে। তো এই জন্য আমি এই লম্বার দিক করেই ভাঁজটা দিয়ে একটার পর একটা লাইলিন আমি সুন্দর করে দেখো যেখানে যেটা সেটিংস হচ্ছে সেইখানে সেটা কিন্তু বসিয়ে নিচ্ছি। কারণ ছোট পিস থাকলেও কিন্তু আমাকে ঠিক মাপ করে ছোট মানে হলেও কোনো সমস্যা নেই, ঠিক করে লাইলিনগুলো সেটিং করতে হবে। ফর্মারগুলো সেটিং করে করে আগে বসিয়ে দেখতে হবে কোন জায়গায় কোনটা সেটিংস হচ্ছে, তারপরে আমি সেটা কাটবো। এইভাবে করে একটু বুঝে শুনে কাটিং করতে হয়। তো আমি সবসময় এইভাবে করে কাটিংগুলো করে নিই। আমি একটার পর একটা পরপর করে কাটিংগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এই যে পুরো কাটিংটা আমার যখন হয়ে যাচ্ছে, তো আমি একটা একটা করে গোছ করে করে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে ভাঁজ করে করে রেখে দেব, কাটিং করার পর কিন্তু ভাঁজ খোলা যাবে না। যখন আমি সেলাই করব তখনই ভাঁজ করব, কারণ হচ্ছে ভাঁজ আগে থেকে খুলে গেলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে ছিটিয়ে গেলে আবার একটু সমস্যায় হয়ে যায়। তো এই জন্য একটা একটা করে ছোট ছোট করে ভাঁজ করে করে আমি গুছিয়ে পরপর রেখে দিচ্ছি। আর ফিতের জন্য লম্বা লম্বা করে দুটো সিট আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই একসাথেই আমি সব কিছু গোছ করে রেখে দেব, দিয়ে আমি এগুলো সব যখন বানাবো তো একভাবেই বসে বানিয়ে নেব। দেখো বন্ধুরা এই পিসটা কিন্তু আমার সোজাসুজি আছে, পিসটা ঠিক মাপেরই আছে। তো আমি এই লম্বাভাবে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে লাইলিনগুলো আমি কেটে রেখেছিলাম, তো লাইলিনগুলো দেখো আমার সুন্দর করে এই লম্বাতেই মানে এঁটে যাচ্ছে। তো দেখো আমি সেমভাবে যেখানে যেটা বসছে সেইভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কাজ করলে আমার তো মনে হয় সুবিধাই হয়। তো যখন আমি কাটিং করব তখন দুটো একসাথেই কাটিং করব, কারণ হচ্ছে কাটিংটা করতেই একটু তোমার সময় লাগে, মাপটাপ একটু বুঝে শুনে করতে হয়। তো আমি একটা একটা করে দেখো কেটে নিচ্ছি। আর নিচে দেখো আমি 1 ইঞ্চি মতো কাপড় ছেড়ে কাটছি, কারণ নিচের দিকের এই যে 1 ইঞ্চি কাপড়টা আমি এটা ফিতের জন্য রাখছি। তো উপর থেকে আমি পুরোটা দেখো মাপ করে করে কেটে গোছ করে করে রাখছি। দেখো আমার হাতা কাটিংয়ের জন্য এই হাতাটা বলেছিল গ্লাস গটি হাতা করে দিতে, তো পাটটা আমি আগে সমান করে কেটে নিচ্ছি। তো দুটোই কিন্তু নর্মালভাবেই পিঠগুলো বলেছিল, আর হাতাটা বলেছিল একটা সিম্পল নর্মাল গ্লাস হাতা আর একটা গ্লাস গটি হাতা। তো এটা আমি কেটে নিচ্ছি। তারপরে দেখো পাটটা কাটার পরে এই যে উপরের যে অংশটা করব এটাও আমি ঠিক আঞ্জাত মতো মাপ করে মাপটা একটু চেক করে দেখে নিচ্ছি। নেওয়ার পরে আমি এইভাবে হাত দিয়ে কেটে নিই, কারণ আমার আর এখন কোনো ফরমারের দরকার হয় না, এগুলো আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো তাই আমি ফরমার না নিয়েও কেটে ফেলি। তো তোমরা সুন্দর করে নিজেরা ফরমার বসিয়ে কেটে নেবে।
ফাইনালি ব্লাউজগুলো আমি রেডি করেই ফেলেছি। এবার আমি তোমাদের সাথে একটা ব্লাউজ আগে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এই ব্লাউজটা কেমন হয়েছে তোমরা বলো। আর দেখো এই যে এই ব্লাউজটা সিম্পল গ্লাস হাতার উপরেই করেছি। আর ব্লাউজের লটকনের ফিতেগুলো মানে পাড়ের কাছে একটু ডিজাইনের অংশ বাকি ছিল, তো সেটা দিয়েই করেছি। দেখো কতটা সুন্দর লাগছে। তো আরও একটা ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম সিম্পলের ওপরে পিঠগুলো করতে বলেছিল, কোনো ডিজাইন করতে বারণ করেছে, তো নর্মালভাবেই করেছি। দেখে তোমরা বলো কতটা সুন্দর লাগছে। এই ব্লাউজটা দেখো এটাও রেডি করে ফেলেছি। তো ব্লাউজগুলো বানানো হয়ে গেছে, কিন্তু এই যে এই ফুলের লটকন করব সেটা আমি বানাইনি। তো তোমাদের সাথে এটা আমি দেখাবো বলেই বানাইনি। কিভাবে কাটবো এই লটকনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে পাড়ের দিকের এই অংশটুকু কিন্তু পড়েছিল, এই কাপড়টা আমার আর কোনো কাজে লাগে না। তো আমি কি করি, সবসময় এই পাড়ের দিকের কাপড়ের অংশটা একটু ডিজাইন থাকে, তো এই ডিজাইনটা যদি নিচে লটকনটাতে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি একটু বুদ্ধি করে এই লটকনগুলো ডিজাইনটা করে দিই। দেখো এই যে কোনাকুনি ভাঁজ দিয়ে তারপরে এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পর নিচের দিকটা হালকা রাউন্ড করে বেঁকিয়ে একটু কেটে নেব। কেটে নিলেই কিন্তু দুটো ফুল চলে আসবে। আমি লটকন দুটো তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে কতটা সুন্দর এসেছে। তো পাড়ের ওই কাপড়ের টুকরো কিন্তু ফেলে দিতে হয়, ওটা আর কোনো কাজে আসে না। তো এই জন্য আমি কিন্তু সব সময় এই কাপড়ের টুকরো দিয়েই ফুলগুলো বানিয়ে দিই, তাহলে কিন্তু কাস্টমার বেশ পছন্দও করে, আবার দেখতেও ভালো লাগে। তো এই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানাবে এই ব্লাউজ দুটো আমার কেমন হয়েছে। তো এই দুটো কিন্তু একদম নর্মালের উপরেই করেছি, কারণ কাস্টমার নর্মালভাবেই করে দিতে বলেছিল। বোম্বে কাট একদম সিম্পলের ওপরে, শুধু হাতা দুটো দুরকম হয়েছিল। তো আমি আমার কাজগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার করি, এই জন্য কিন্তু এটাও শেয়ার করলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আছো তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।